মরে যাই। হ্যাঁ না, আপনি কোটিমা এখনো ফিরছে না কেন বল দেখি। দিদিমা, আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো? আমাদের একবার গিয়ে দেখা উচিত না মায়ের কোনো বিপদ আপদ হলো কিনা। ওরে বাবা, শেষে আমাদেরই না কোনো বিপদ হয়। কি কোটিমা, তুই অমৃত পেয়ে গেছিস না? সবার আগে অমৃত আমাদের সুরক্ষিত কোনো স্থানে লুকিয়ে রাখতে হবে। চলো সবাই। চল মুখপুরা। কটকটি কটকটি শোন কিরণমালা, কোনো লাভ নেই কিচ্ছু করে। তোর প্রাণের কুমার এখন আমার বশে। আমাকে মা বলে ডাকেও। আমি যা বলবো তোর কুমার এখন তাই করবে। কিরণমালা, কুমার তোর কাছ থেকে আমাকে রক্ষা করবে তোর প্রাণের কুমার। তোর কুমারই মারবে তোকে। কিরণ, আমার পিঠে চড়ে বসো শিগগিরই। কটকটি, আমার কুমারকে ছেড়ে দাও। কটকটি, কুমার, জোসেফ, কুমার, কিরণ, কুমার, আমি কুমারকে রক্ষা করতে পারলাম না। কটকটি কুমারকে নিয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে আমার কুমার? কুমার, কিরণ, আমার কুমার কটকটিকে মা বলেছে। কিরণ, ও নিজের মাকে চিনতে পারছে না। ওর রাক্ষসের রূপ ধারণ করছে। তাহলে কি আমার কুমার রাক্ষস হয়ে গেল? আমার কুমার রাক্ষস হয়ে গেল। কটকটিকে আমি ছাড়বো না। আমি কুমারকে রক্ষা করবই, আর অমৃত উদ্ধার করব। কিরণমালা, আমি যে উঠতে পারছি না। আমি কি করে নিয়ে যাব তোমাকে? নকুল, আর সময় নষ্ট করা যাবে না, চল। আমি প্রস্তুত রে কিরণ। মা, আমি আসছি। কিরণ, এই বিধাতার এই আশীর্বাদী মুদ্রা, এটা তুমি তোমার কাছে রাখো। আমি তোমায় দিয়ে দিচ্ছি। বিপদের সময় কাজে দেবে, তোমায় সাহায্য করবে। এটা সবসময় তোমার কাছে রাখবে। আসছি মা, আসছি। সাবধানে। চল। বিধাতা, রক্ষা করো আমার কিরণকে। সে যেন আমার কুমার আর অমৃতকে রক্ষা করে অমৃত নগরীতে ফিরিয়ে আনতে পারে। কিরণ রে, আর তো গন্ধ পাচ্ছি না।
আকাশপথে এইখানেই যেন গন্ধটা হারিয়ে গেছে। মনে হচ্ছে এইখানেই কোথাও কটকটি নেমে গেছে। তাহলে তুই এখানেই নাই। আমরা কোথায় যাচ্ছি কটকটি? এক বিশেষ রাক্ষস রাজ্যে। কেন? কুমারকে নিয়ে আমার একটা বিরাট পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা যদি সফল হয় তাহলে আমাকে ত্রিভুবনেশ্বরী হওয়ার হাত থেকে কেউ আটকাতে পারবে না। কিরণমালাও চিরকালের মালাকে তুমি আমার হাতে তুলে দেবে, ব্যাস। মরে যাই এই মুখ পড়ার মুখে খালি কেরণমালা আর কেরণমালা। শোন ডঙ্কার, কিরণমালাও আমার পদানত হবে, আর কিরণমালাকে আমি তোকে উপহার দেব। কিন্তু কটকটি, এই রাক্ষস রাজ্যে গিয়ে আমাদের কায়াকালের রাজ্যের মতো অবস্থা হবে না তো? আমরা নিজেদের সমস্ত মায়া শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়বো না তো? মূর্খ ডঙ্কার, শোন, কায়াকালের রাজ্যে আমি সবকিছু জেনে শুনে গিয়েছিলাম স্বেচ্ছায়। আমি চেয়েছিলাম কায়াকালের সমস্ত শক্তি দখল করে নিতে, সেই জন্য ওর অধীনস্থ হয়েছিলাম। আর আমি যা চেয়েছিলাম তাই তো হলো। কিরণমালার হাতে কায়াকাল শেষ হলো, আর কায়াকালের সমস্ত শক্তি আমার হলো। আমি যা চাইবো তাই করতে পারি। শয়তান আয় না। মরে যাই খেলা কটিমা। কেরণমালা তো ওই বজ্জাত নেউলটার পিঠে চড়ে আমাদের ধাওয়া করছিল। ও তো এক্ষুনি আমাদের ধরে ফেলবে। ইচ্ছে করছে ওই নেউলটাকে। অত সহজ নয়, বুঝেছিস? রাক্ষসী রানী কটকটির খেলা তো এখনো শুরুই হয়নি। এক্ষুনি আমি মায়া করে ওদের দিকভ্রষ্ট করে দেব। এই দেখ কিরণমালা, রাক্ষসী রানী কটকটির মায়া। কিরণমালা, কিরণমালা! এই যে কুমারের কণ্ঠস্বর, নিশ্চয়ই কটকটিরা ওইদিকেই নেমেছে। চল লক্ষণ, ওইদিকে চল। কি চালটাই না চাললিলা কটিমা। সবটাই তো বুঝলাম কটকটি, কিন্তু যে রাক্ষস রাজ্যে আমরা যাচ্ছি সেই রাক্ষস রাজ্য আসলে কার? আমার, রাক্ষসী রানী কটকটির। আমারই অনুগত এক রাক্ষসী সেই রাজ্যের দেখাশোনা করে, সেখানে আমাদের কোনো বিপদ নেই। আচ্ছা কন্যা, কিরণমালা যখন বুঝবে যে আমরা ওকে ঠকিয়েছি, সে আবার পিছু পিছু ওই রাক্ষস রাজ্যে পৌঁছে যাবে না তো? যদি সে পৌঁছায় তাহলে তো আরোই ভালো, কারণ সেখানে যে কিরণমালার ঘোর বিপদ। ওই রাজ্যে পৌঁছানো মানেই কিরণমালার মৃত্যু, কারণ ওখানকার রাক্ষসরা মানুষের গন্ধ পায়। মানুষের গন্ধ পাও। মরে যাই। বাপরে গেলুম রে, বাইরে জলকারিতে গায়ে ফসকা পড়ে গেল। ওরে কিরণ, দ্রুত ওইদিকে চল, ওই বাদ যেন আমাদের ছুতে না পারে। কিরণ রে, এই বাজে দুর্যোগে আর এগোনো যাচ্ছে না রে। যেভাবে বাজ পড়ছে আমাদের দুজনকে পুড়িয়ে ছাই করে দেবে রে। কিরণ রে, এই বজ্রপাত না থামলে আজ